হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আজকের ক্লাসটি যারা মনোযোগ দিয়ে দেখবেন, আশা করছি তারা অ্যাডোবি স্টক এবং বিভিন্ন মাইক্রো স্টকগুলোতে একটু ভালো সেল পাওয়ার পাবেন। তো যে টপিকটা নিয়ে মূলত কথা বলবো সেটি হচ্ছে মার্কেট প্লেসগুলোতে কোন ধরনের ফাইল বেশি সেল হয়, সেই ফাইলগুলো আজকে দেখাতে চাই এবং আমার অ্যাকাউন্টে কি কি ফাইল সেল হয়েছে এ পর্যন্ত, কি ধরনের ফাইল সেল হয়েছে সেই জিনিসগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার অ্যাকাউন্টটি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ইমেজ রয়েছে, যেমন ধরেন এই যে এখানে ঈদ উপলক্ষে রয়েছে, তারপরে এখানে দেখেন এডুকেশন রিলেটেড, তারপরে আরও যদি দেখাই এখানে দেখেন এটা কিন্তু ফুড রিলেটেড, অর্থাৎ চিপ যে চিফ হেডের যে আইকনটা সেই আইকনটা, এবং বেশিরভাগ কিন্তু আমার শিলইটি সেল হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন যে কালার ফাইলের থেকে শিলইটি ফাইল বেশি সেল হয়েছে এবং এই ফাইলগুলো দেখা যাচ্ছে যে কিছু অফিস রিলেটেড ফাইল যেমন দুইবার করে এগুলো সেল হয়েছে, কোনো ফাইল 3বার, এবং এই যে এইগুলো যেমন হচ্ছে অর্নামেন্টস বর্ডার রিলেটেড, তারপরে এখানে কিছু বাদ্যযন্ত্র অর্থাৎ ইনস্ট্রুমেন্ট গুলো সেল হয়েছে। এবং আমার অ্যাকাউন্টে যদি আরও বেশি ফাইল থাকতো হয়তো বা আমি আরও আপনাদেরকে দেখাতে পারতাম যে কোন ফাইলগুলো বেশি সেল হচ্ছে। তো মূলত সবাইকে ফোকাস রাখতে হবে যে সামনে যে ফেস্টিভগুলো আসতেছে ওয়ার্ল্ড ওয়াইড, সেইগুলোতে যদি আমরা ফোকাস দিই তাহলে আমরা কিন্তু বেশি বেশি ফাইল সেল করতে পারবো। তো আপনাদেরকে আজকে আমি একদম ট্রেন্ড যে একটা টপিক নিয়ে ফাইল রেডি করে দেখাবো এবং আপলোড করেও দেখাবো। তো চলুন তাহলে চলে যাচ্ছি বিং এআইতে, এবং এখানে এসে আমি কিছু ফাইল রেডি করেছি এবং আমি নতুন করে আপনাদেরকে আবার দেখাই যে আমি একটা প্রম্পট লিখেছি যে ক্রিয়েট a yoga logo icon শিলইটি ভেক্টর স্টাইল with white background। CKGROUND। ওকে, এই প্রম্পটটা আমি ইউজ করেছি, আমি সেন্ড করে দিয়েছি। এটা ইউজ করার মানে হচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে যে যখন ওই বিভিন্ন ক্যালেন্ডারে যাবেন অথবা আপনি যদি ক্যানভাতে যান তাহলে দেখতে পারবেন। আপনাদেরকে আমি ক্যানভাতে গিয়েও দেখিয়ে দিচ্ছি যে আসলে কোথায় পাবেন ওই শিডিউলগুলো। অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও এই রিলেটেড ভিডিও একটা দেওয়া হয়েছে, তারপরেও আমি আপনাদেরকে দেখাই। তো আপনারা যদি ওয়ার্ল্ড ওয়াইড যে ডেগুলো বা যে ফেস্টিভগুলো ওগুলো দেখতে চান তাহলে ক্যানভাতে চলে আসবেন এবং ক্যানভাতে এসে এখানে অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে আপনাকে যেতে হবে নিচে স্ক্রল করে কন্টেন্ট প্ল্যানার, এখানে চলে আসবেন। এখানে আসলে এই ক্যালেন্ডারটা শো করবে এবং এখানে দেখাবে যে আপনার যে আপকামিং যে ইভেন্টগুলো বা ডেগুলো সেগুলো এই যে এখানে রয়েছে। তো এইখানে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে রয়েছে 21 তারিখে, তো এটা মনে হয় জুনে, তো লেট হয়ে গেছে অনেকটা, তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে। এবং এখানে পরের মাসগুলোতে যদি আপনারা যান তাহলে দেখতে পারবেন যে ওয়ার্ল্ড চকলেট ডে, তারপরে ওয়ার্ল্ড ইমোজি ডে, ওয়ার্ল্ড ক্যাট ডে, এরকম আরও অনেক ডে রয়েছে। আপনি যদি সবগুলো মাস এভাবে দেখেন তো আপনারা চেষ্টা করবেন যে এইটা থেকে যদি আপনারা
ইভেন্টগুলো নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই 2 মাস আগে বা 1 মাস আগে ওই ইভেন্টটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন, কারণ ফাইল রেডি করে প্রসেস করে আপলোড করার পরে আবার অনেকটা সময় নেয়, যার কারণে সময় নিয়ে অ্যাপ্রুভ করে, যার কারণে ফাইলগুলো মানে আপলোড হতে অর্থাৎ আপনার ড্যাশবোর্ডে অ্যাড হতে একটু সময় লাগে। তো এই জন্য আপনাকে অবশ্যই ফাইলটা হচ্ছে 1 মাস আগে বা 2 মাস আগে বা 3 মাস আগে আপনাকে রেডি করে আপনার অ্যাকাউন্টে জমা করে রাখতে হবে। তো এখান থেকে আমি মূলত ওই টপিকটা বেছে নিয়েছি। তো দেখেন আমি ইয়োগার যে প্রম্পটটা দিয়েছি, এই যে প্রম্পটটা দেখেন সবাই, ক্রিয়েট এ লোগো, ইয়াগা লোগো শিলইটি ভেক্টর স্টাইল উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা দিয়েছে। দেখেন অসাধারণ দিয়ে দিয়েছে, কিন্তু এটা কিন্তু বিং এআই ইউজ করে আমি করছি। দেখেন এখানে একটা ভুল রয়েছে, সেটা ভুল হচ্ছে যে এআই যে ইমেজগুলো দেয় সেগুলো আমাদেরকে সবগুলোই চোখ বন্ধ করে নিয়ে নেওয়া যাবে না, কারণ এআই অনেক সময় ভুল ইমেজও দিয়ে থাকে। যেমন এখানে দেখেন 4টা হাত দিয়ে দিয়েছে, তো একটা মানুষের কিন্তু কখনোই 4টা হাত হয় না। তো এই ইমেজটা আমাদেরকে ইগনোর করতে হবে, এই ইমেজটা নেওয়া যাবে না। কিন্তু বাকি যে 3টা দিয়েছে সে 3টা কিন্তু অনেক সুন্দর দিয়েছে। তো আমি এইটাকে দেখেন, এটা একদমই ইউনিক এবং কি বলবো, লোগো আইকনের মতো এবং অনেক সুন্দর লাগছে, এটা দেখতেও ভালো লাগছে। তো এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড, দেখেন ডাউনলোড হয়েছে। তো পরেরটাতে যাই, পরেরটার থেকে তারপরেরটা, এটাকে ডাউনলোড করে নেব। তো এই 2টা ফাইল আমি এখন রেডি করব, রেডি করে আপনাদেরকে দেখাবো। চলে আসছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে, অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ফাইলে যাব, ফাইল থেকে নিউ, নিউতে এসে আমাকে এখানে পিক্সেল দিয়ে দিতে হবে, আর এখানে দিতে হবে 4000 বাই 4000। এখানে বাকি বাদ সব ঠিক আছে, 8 GB 300 পিপি, তারপরে ওকে। আর্টবোর্ড চলে এসেছে। এখন আমি ওই 2টা ইমেজকে নিয়ে আসব। তো চলে যাচ্ছি ফাইলে, ফাইল থেকে প্লেস, প্লেসে এসে কোথায় রেখেছি, ডাউনলোডে আছে। তো ডাউনলোড থেকে আমি এই 2টা ফাইলকে নিব, এটা একটা একটা করে নেই, এটা নেই, এটা নিয়ে এখানে ড্রাগ করে পেস্ট করলাম, করার পরে এটাকে ট্রেসিং করে নিব। তো ট্রেসিং করব এখান থেকে গিয়ে শিলইটি, দেখেন ট্রেসিং হয়ে গেছে। তারপরে অবশ্যই আপনাকে এক্সপ্যান্ড করে দিতে হবে, না হলে কিন্তু এই ইমেজটা যখন আপনি রেডি করবেন সেটা কিন্তু ভেক্টরে হবে না। দেখেন এখানে কিন্তু একটা গ্রিড লাইন রয়েছে, তো এটা কিন্তু এখনও ভেক্টরে রূপান্তর হয়নি। তো গ্রিড লাইন যখন থাকবে তখন আপনাকে বুঝতে হবে এটা এখনও ভেক্টর হয়নি। আর যদি এক্সপ্যান্ড না করেন তাহলে এইভাবে আপলোড করলে আপনার ফাইলটা রিজেক্ট করে দিবে। তো এখান থেকে এক্সপ্যান্ড করে নিচ্ছি, ওকে হয়ে গেছে। এখন আরেকটা ফাইল রয়েছে, আমি 2টা ফাইলের বান্ডিল বানিয়ে আমি এটাকে আপলোড করব। তো প্লেসে যাচ্ছি, প্লেসে গিয়ে আবার ওইটাকে নিয়ে আসছি, এইটাকে অথবা এটাকে, ওকে এটাকে এখন ইমেজ ট্রেস শিলইটি হয়ে গেছে, তারপরে এক্সপ্যান্ড হয়ে গেছে। তো আমি প্রথমেই এই যে সাইজটা নিয়েছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের, এইটা মূলত একটা যদি সিঙ্গেল ফাইল দেই তাহলে হচ্ছে এই সাইজটা একটা পারফেক্ট হয়। তো 2টা বা 4টে বা 6টা ফাইলের জন্য আপনার একটা সাইজ রয়েছে, ওই সাইজটা নিলে আপনি খুব সুন্দরভাবে প্লেস করতে পারবেন। সেটা হচ্ছে জাস্ট এখানে 2663 এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে ওকে। এখন এই আর্টবোর্ডটা একটু লম্বার দিকে চ্যাপ্টা হয়ে গেছে, যার কারণে 2টা বা 6টা যদি আপনি বান্ডিল আকারে ফাইল দেন সেই ফাইলগুলো খুব ভালো এখানে প্লেস করা যাবে। তো এখানে দিচ্ছি এইভাবে, দেওয়ার পরে
এটাকে আর একটু বড় করে দিব। ওকে, তো সমান বুঝবো কিভাবে? দেখেন একটা গ্রিড লাইন কিন্তু শো করেছে, এখন ছেড়ে দিলে দেখেন এটা সমান হয়ে গেছে। এবং এভাবে ধরবো, ধরে আবার আর একটু যদি এরকম বড় করি, দেখেন এটার সমান হয়ে গেছে। তো এভাবে যদি ধরি তাহলে দেখতে পারবো যে আসলে সমান হয়েছে কিনা। দেখেন চারপাশে কিন্তু দেখাচ্ছে। তো এটা আমি রেখে এইভাবে বড় করতে চাই। এভাবে বড় করলাম, বড় করে চারপাশে সমান স্পেস রেখে আমি এটাকে মাঝামাঝি নিব, এভাবে অ্যালাইন করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এখন সেভ করব। চাইলে আপনারা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন অথবা ব্যাকগ্রাউন্ড নাও দিতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি না, এখান থেকে চলে যাচ্ছি সেভ অ্যাজ। সেভ অ্যাজ থেকে ইপিএস ফাইল, যেহেতু আমাদের ইপিএস ফাইল নিতে হবে, তো এখানে ডাউনলোডে অ্যাক্সেস করছি। এখানে দিয়ে দিচ্ছি ইয়োগা লোগো আইকন, এটা দিচ্ছি এবং দিচ্ছি শিলইটি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। ওকে, দেওয়ার পরে সেভ। তারপরে 10 ইপিএস 10। ওকে, এখন আমি আপলোড করব এটা অ্যাডোবি স্টকে। এটা প্রথমে আপনাদেরকে দেখিয়েছি অ্যাডোবি স্টক। তো এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে এসে এখান থেকে ওই ইপিএস ফাইলটা এখানে দিয়ে দিব। ব্রাউজে এসে ইপিএস সিলেক্ট, তারপরে ওপেন। এই যে আমার এখানে ফাইলটা আপলোড হচ্ছে, একটু সময় নেবে। এই যে এই ফাইলটা, তো এইভাবে ধরবো, ধরার পরে এখানে নো দিয়ে দেব। তারপরে এখানে আমাদের যে কি বলবো, যে নামটা দিয়েছি ওইটাই আমরা ট্যাগে দিয়ে দেবো। এই যে এখান থেকে ইয়োগা লোগো আইকন ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন, এটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তারপরে চ্যাট জিপিটিতে চলে যাচ্ছে, এখানে দিব আই নিড 45 এসইও ট্যাগস অফ দিস টপিক। কোনটা, যেটা আমরা কপি করে রেখেছি ওইটা এখানে পেস্ট করে দিব। ইনভার্টেড কমা দিয়ে এটাকে ইনভার্টেড কমার ভিতরে রাখবো এটাকে, তারপরে দিয়ে দিব। দেখেন এখানে 1 2 3 4 করে দিয়েছে, এবং যে এসইও ট্যাগগুলো দিয়েছে এগুলো কিন্তু একদমই কি বলবো, হাই ট্যাগ বলা চলে। তো এখানে গিয়ে লিখবো মেক 1 লাইন উইথ কমা। এটা যদি দেই তাহলে আমাদেরকে পাশাপাশি দিবে, আর এরকম দিলে একটা একটা করে নিয়ে গিয়ে বসানো একটু অনেক সময়ের ব্যাপার। তো এইভাবে দিলে দেখেন একবার এইভাবে ধরে আমরা এটাকে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিতে পারবো। তো জেনারেট হচ্ছে এখানে। ওকে, জেনারেট হয়ে গেছে। এখান থেকে কপি করে নিলাম, কপি নিয়ে এখন এখানে গিয়ে এই কিওয়ার্ডে বসিয়ে দিলাম।
দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আর রেড চিহ্নটা নেই। এখন আপনাকে এখান থেকে একটু চেক করে নিতে হবে যে এখানে ক্যাটাগরিটা অটো সিলেক্ট হয়েছে কিনা। যদি না হয় তাহলে এখান থেকে আবার সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে সেভ ওয়ার্ক, দেখেন সেভ ওয়ার্ক দেওয়ার সাথে সাথে এখানে ওয়ান ফাইল সাবমিট হয়ে গেছে কিন্তু, তো রেডি হয়ে গেছে। তো এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এভাবে ক্লিক করব, ভেরিফিকেশনটা আমাদেরকে করতে হবে। তারপরে এখান থেকে ক্যাটগুলো দেখিয়ে দিব। দেখেন ফাইলটা কিন্তু চলে এসেছে। এখন আমি এটা সাবমিট করে দিলে সাবমিট হয়ে যাবে। তো সাবমিট করে দিচ্ছি। দেখেন সাবমিট করে দেওয়ার পরে এই ফাইলটা ইনের রিভিউতে থাকবে। এই যে ইনের রিভিউতে এই যে এই ফাইলটা কিন্তু রয়েছে। তো এইভাবে আপনারা হচ্ছে ফাইল রেডি করে এখানে দিতে পারেন। এবং আমি যে প্রসেসটা দেখালাম যে ক্যানভাতে এসে আপনারা চাইলে এই প্ল্যানগুলো আপনারা দেখতে পারেন, কারণ ইন্টারন্যাশনাল যে ডেগুলো রয়েছে এবং ইন্টারন্যাশনালি যে ওয়ার্ল্ড ওয়াইড যে ডে বা ফেস্টিভগুলো বলেন, সেগুলো যদি ফলো করে আপনারা কাজ করেন তাহলে একটা ভালো সেল পাবেন। এবং ওই যে ধরেন ফাদার্স ডে, ফাদার্স ডে সামনে আসছে, এরকম যদি ফাইলগুলো একবার আপনারা জেনারেট করে রাখতে পারেন এবং আপলোড করে অ্যাপ্রুভ করে নিতে পারেন, তখন দেখা যায় যে প্রতি বছরই আপনার ওই ফাইলগুলো কিন্তু সেল হতে থাকবে। কারণ এই এই ইয়ারগুলো বা এই ডেগুলো কিন্তু ঘুরে ঘুরে আসতেই থাকবে প্রতি বছর, তাই না? যার কারণে এই প্রতি বছরই আপনি একটা ভালো একটা আর্ন জেনারেট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই ছিল যে আসলে কোন ধরনের ফাইলগুলো আপনারা সেল বেশি পাবেন এবং কোন ধরনের ফাইল রেডি করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন এবং বিং এআই ইউজ করে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।